তো এখন হচ্ছে কি, যখন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আমার খালি বারবার মনে হচ্ছে যে ভাই আমি টেবিলটার এই পাশে আসি, আমি কিছু কোয়েশ্চেন করি, আমার অনেক কোয়েশ্চেন আছে, আমি জিজ্ঞাসা করতে চাই। আমি এই মুহূর্তে কথা বলছি প্র্যাঙ্কিংয়ের জনপ্রিয় একজন অভিনেতা এবং দেশের জনপ্রিয় একজন আরজে রাফসানের সঙ্গে। অনেক কথা আছে। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আচ্ছা, আপনি কথায় অনেক পটু। বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আগে আরজে পরে অভিনেতা, নাকি আগে অভিনেতা পরে আরজে? কাউকে বলবেন না, আগে আরজে তারপর অভিনেতা। আপনি আগে আরজে হয়েছেন, তাই তো? কতদিন যেমন আছেন আরজে? আমার আর্জিং ক্যারিয়ার গত 4 বছর। 4 বছর হয়ে গেছে। ঠিক আছে, ওকে। যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই, আজ একটা নতুন নাটক আসছে আপনার, সেই নাটকটা প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই। আজকে বরাবরই তো আমরা কাজ করছি, প্রতিনিয়ত দেখা গেছে প্রতি মাসে 2 থেকে 3টা করে নাটক রিলিজ হচ্ছে। তবে আজকে একটা স্পেশাল প্রজেক্টের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, যে নাটকটার নাম হচ্ছে বাবার শেষ দিন। যে গল্পটাতে আমি একটা খুব ভাইটাল একটা ক্যারেক্টার প্লে করছি। যেহেতু গল্পটা কোনো লাভ স্টোরি না, সেক্ষেত্রে আমাকে একটা ভাইটাল ক্যারেক্টারে দেখা যাবে, কাইন্ড অফ একটা সাপোর্টিভ ক্যারেক্টার, যে হচ্ছে কিনা এই যে বাবা এবং মেয়ে, যাকে কোনো না কোনোভাবে খুব সহযোগিতা করার চেষ্টা করছে, কতটুকু পারছে না পারছে এটা তো যখন আপনারা দেখবেন তখনই বলতে পারবেন। এটুকু বলবো, এই কাজটা অন্য 5টা গল্পের মতো গতানুগতিক হবে না, একটু ভিন্ন ধরনের, একটা ভিন্ন জনরা, ভিন্ন ধরনের কাজ হবে, ভাল লাগবে দেখার পর। আপনার কাছে এটুকুও মনে হতে পারে যে বাবার সাথে কি একটু কথা বলে আসি। প্র্যাঙ্কিং প্রসঙ্গে একটা কথা বলতে চাই, প্র্যাঙ্কিংয়ের জার্নি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, প্র্যাঙ্কিংয়ের জার্নি দিয়েই তো আমার সব কিছু। এখানে জার্নি থেকে আমি কাজ শুরু করেছি, এখানে স্টিল কাজ করছি। ইনশাল্লাহ এখান থেকে দেখা যাবে খুব ভালো কিছু করে হয়তো বা একটা পর্যায়ে বাইরে কাজ করব, টুকটাক করে শুরু হবে। তবে এখন ওগুলো নিয়ে একদমই ভাবনা নাই, কারণ আমার কাছে মনে হয় আমি এখনও অভিনয় অনেক কাঁচা, অনেক শিখতে হবে। আর আমার কাছে মনে হয় যে আমার যেই জায়গাটা প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, এখানের থেকে ভালো করে অভিনয় শেখার মতো জায়গা হয়তো আমি আর কোথাও পাবো না, যেখানে আমাকে প্রতিনিয়ত হাতে কলমে ধরে ধরে অভিনয় শেখানো হয়। বলছেন যে 4 বছর আর্জিং করছেন, একটা অভিযোগ আছে মেয়েদের, সেটা হচ্ছে যে বেশিরভাগ আর্জে নাকি সুন্দর হয় না। এখন আপনার কাছে কি মনে হয়, আর্জেরা কি তেমনই হয়? বিষয়টা হচ্ছে যে আমি এই প্রসঙ্গ নিয়ে যদি বলি তাহলে এটুকু বলতে পারি যে আসলে আমি যতটুকু ফেস করেছি, যে সামহাও হয় না, মাঝে মাঝে দেখা করতে আসে। একটা সময় ছিল যখন আমি ফ্রিকোয়েন্সির নামটা বলবো না, আমি আমার প্রথম যে ফ্রিকোয়েন্সিতে কাজ করেছি সেখানে হতো কি যে আমরা আমাদের নিজেদের ছবি শেয়ার করতে পারতাম না সোশ্যাল মিডিয়াতে, ইভেন ফেসবুক লাইভ করা নিষেধ ছিল। সেখানে যেটা হতো, বিভিন্ন কার্টুনের পিকচার দিয়ে আমাদেরকে শো অ্যারেঞ্জ করতে হতো, শো হোস্ট করতে হতো। তখন যেটা হতো যে অনেকে বলতো ভাই একটা পিকচার দেন না, ভাই একটু লাইভ আসেন, আপনাকে একটু দেখবো, কিন্তু উপর থেকে তো পারমিশন নাই, আসতে পারতাম না। সো একটা পর্যায়ে যেটা হয় যে টুকটাক লিসেনাররা মিট করতে আসতো। তো মিট করতে এসে ও মাই গড ভাইয়া, এই ফিলিংসটা আমি পাইছি। তো কখনো কখনো কিছু কিছু ছেলে বলতো, ভাই আমি না ওই ভাইয়াটার সাথে মিট করতে গেছিলাম, কণ্ঠ এত সুন্দর কিন্তু তার চেহারার সাথে কণ্ঠের মিল পাইনি, বাট আপনি একদম ঠিকঠাক আছেন। এইটা আমার সাথে হয়েছে। সো এর বাইরে আমি বলতে পারছি না, আমি পজিটিভ ভাইব পেয়েছি। এই যে প্র্যাঙ্কিং অভিনয় করছেন, কঠিন প্রশ্ন, বলেন তো প্র্যাঙ্কিংয়ে সবচেয়ে বাজে অভিনয় করে কে? র্যাঙ্কিংয়ে সবচেয়ে বাজে অভিনয় আমার কাছে মনে হয় আমি নিজেই করি ভাই। কারণ জঘন্যতম আমার হয় কি, যে যেহেতু আমাদের টিম ওয়াইজ কাজ হয়, এখানে যে ডিরেক্টর সে কিন্তু আমার নিজের বড় ভাই কাইন্ড অফ, ঠিক আছে? একটা বললো রাফসান মাইট দিব কিন্তু এটা ঠিক মতো করো, হ্যাঁ তুমি এটা পারতেছো না কেন, করতেছো না কেন, ভালো করে দেখাচ্ছ না কেন, তুমি কিন্তু এটা করতে পারো, আমি কিন্তু জানি, ভালো করে করো, নাহলে কিন্তু পিটানি দিব। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় আমার থেকে বেশি অন্য কারোর সাথে হয় না, সবচেয়ে বেশি বকা আমি খাই। ইভেন এমনও হয় কিছু কিছু মুহূর্তে আমার কোয়ালিটিস আমাকে বলে, কি অ্যাক্টিং করতেছেন রাফসান, আপনি কিন্তু এটা অনেক ভালো করে পারেন, আপনি কিন্তু এটা ওই সময় ভালো করে আমাকে দেখালেন রিহার্সেল, এখন কি করতেছেন, সুন্দর করে করেন। তো এই যে ব্যাপারটা, এই জায়গা থেকে বলতে পারি যে সবাই আমাকে প্রচন্ড সাপোর্ট করে, আর আমি সবচেয়ে বাজে অ্যাক্টিং করি আমি। আর এই যে প্র্যাঙ্কি মেয়েদের মধ্যে ভালো অভিনয় করে কারা? যদি আমি বলি যে প্র্যাঙ্কিং এর মধ্যে ভালো অভিনয় কে করে, প্রত্যেকটা মেয়েই যে যা জায়গা থেকে একদম ভালো অ্যাক্টিং করে। কুল সবগুলি রাখতে অবশ্যই সবগুলো রাখতে হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি যার সাথে কাজ করি, আমার কোয়ার্টিস, শি ইজ জাস্ট ড্যাম, লিটারালি তাকে আপনি যে কোনো ক্যারেক্টারে ফেলেন, সে ওটাকে ফাটাই দিবে। প্র্যাঙ্কিং এর যে প্রেম কাহিনী দিন দিন ভাইরাল হয়ে যাচ্ছে, এই শোনা যাচ্ছে মিম, আর কি মিম মিরাজ প্রেম, আবার সেটা ভেঙে চলে যাচ্ছে সাকিবের কাছে, আপনারা এমন কিছু আছে? না, এরকম কিছু নেই। আর ওদের যে ব্যাপারটা না, ওটাও হয় কি যে ছোট মানুষ, ঠিক আছে, ওরা যথেষ্ট ছোট, আমার থেকে প্রায় 2-3 বছর ছোট হবে ওরা। সো ওদেরটাও আসলেও প্রেম না দুষ্টাম, ওটা আমি বলতে পারবো না ভাই, জাস্ট এইটুকুই বলবো যে ভাই ওরা এখনো বাচ্চা, ওদের ওই ব্যাপারগুলোকে আমরা যে অনেক সিরিয়াসভাবে দেখি এটা আমাদের দেখা উচিত না। কারণ কি, আমরা তো এখানে কাজ করছি, দিন শেষে কিন্তু আপনি আমাদের কাজই দেখবেন, দর্শকরা কিন্তু আমাদের কাজই দেখে। সো ওই কাজের জায়গা থেকে আমাদেরকে বিচার না করে কে প্রেম করলো কে না করলো সেটা নিয়ে যদি আমরা মেতে থাকি, তাহলে কি হবে, আলটিমেটলি আমরা ডিমোটিভেটেড হব, আমাদের কাজের জায়গাটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন আপনি এখন যদি আমার জায়গাতে মিরাজকে এরকম একটা কোয়েশ্চেন করেন বা সাকিবকে কোয়েশ্চেন করেন, ওর না মনে হবে যে ভাই
কাজ নিয়ে কিছু জিজ্ঞাসা করলে খুশি হতাম। কি জিজ্ঞাসা করলে এটা? আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু ছাড়ি না। আচ্ছা আচ্ছা ফাইন, আমি সেটা বলতে পারবো না ভাই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা যে জায়গা থেকে কাজটাকে অনেক বেশি ভালোবাসি, কাজটাকে নিয়ে আছি। আর যদি প্রেমের কথা বলেন ভাই, অন স্ক্রিনে সারাদিন এত প্রেম করছি, এতবার বিয়ে করছি, অফ স্ক্রিনে আবার কিসে প্রেম ভালোবাসা, যথেষ্ট। স্ক্রিনে প্রেম করতে করতে রিয়েল প্রেমে এখানে ইচ্ছা নাই, তাই তো? হ্যাঁ ভাই, ওটাতেই ইনাফ ভাই, মন ভরে গেছে ভাই, লাগে না, সিরিয়াসলি লাগে না। ঠিক আছে, ওদিকে আর না যাই। একটা বিষয়, আপকামিং কাজ কি আসছে? আপকামিং প্রজেক্ট এখন 3টা আছে, সাথে সাথে হচ্ছে 2টো আছে, আরেকটা কাজ এখন পর্যন্ত শ্যুট হয়নি, 16-17 শ্যুট হবে আর কি, হয়তো বা খুব সোন আসবে। ওই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের মানে সাথে সাথে আমার কাজগুলো বেশিরভাগগুলোই হয় কি কমেডি লাভ জনরার হয় আর কি, প্রেম ভালোবাসার কমেডিটা খুব থাকে আমাদের মধ্যে, মানে একটু খুনসুটি যে ব্যাপারটা এরকম থাকে। সো এই ধারাবাহিকতায় দেখা যাবে যে 2 থেকে 2টা প্রজেক্ট ওর সাথে আসছে, আরেকটা প্রজেক্ট আরেকটা নতুন আর্টিস্ট আছে আমার, কো আর্টিস্ট স্পৃহা, ওর সাথে আসবে। অসংখ্য মিডিয়ার সামনে বসে বসে কথা বলছেন, কেমন লাগছিল তখন? ফর দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ আমি প্রশ্নটা করলাম যে কেমন লাগছিল তখন? ফর দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারভিউ ফেস করছি। বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউ দেওয়ার যে ব্যাপারটা ভাই, যেহেতু প্রথমত একটা কথা বলেন আমি আর্টসে, সো বিষয়টা হচ্ছে কি আমি হিউজ ইন্টারভিউ নিয়েছি অনেক, মানে হয় না যে আমাদের মিডিয়া কেন্দ্রিক যে ভাইয়ারা আছেন, যারা আমাদের সিনিয়র ভাই, যারা আর্টিস্ট হিসেবে কাজ করছেন, ওনাদের ইন্টারভিউ আমি নিয়েছি। তো এখন হচ্ছে কি, যখন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আমার খালি বারবার মনে হচ্ছে যে ভাই আমি টেবিলটার এই পাশে আসি, আমি কিছু কোয়েশ্চেন করি, আমার অনেক কোয়েশ্চেন আছে, আমি জিজ্ঞাসা করতে চাই। কজ অফ এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় কি যে আমি খুব ভালো একজন হোস্ট, আমি খুব ভালো একজন ইন্টারভিউয়ার, আমি খুব ভালো ইন্টারভিউ নিতে পারি, কিন্তু নিজে যদি বসে সেটা পারছিলাম না ভাই, খুব মানে প্যালপিটেশন হচ্ছিল। এই যে এত সাংবাদিক এত প্রশ্ন করছিল, নার্ভাস হচ্ছিলেন না যে কখন কি প্রশ্ন করে বসে? কখন কি প্রশ্ন করে বসে এটা নিয়ে নার্ভাসনেসের কিছু নাই, কারণ আমি জানি যে এখানে আমাকে মিথ্যা কিছু বলতে হবে না, আমি যেটা আমি সেটাই শো করবো ভাই। ক্রিস্টাল ক্লিয়ার ক্যারিয়ার। হ্যাঁ অবভিয়াসলি, এটা তো হওয়া উচিত। আপনি যদি স্বচ্ছ না হন তাহলে তো ভাই আপনার রাস্তাটা স্বচ্ছ হবে না। ঠিক আছে, রাফসানের সঙ্গে আরেকদিন বসবো, কিন্তু এখন যেটা বলতে চাই যে শেষ করব, কিন্তু রাফসান যেহেতু আর যে ভালো উপস্থাপনা করে বলেছে, তার ভক্তদের জন্য আর্জিং স্টাইলে কিছু বলতে বলতে আজকে এখান থেকে শেষ করতে হবে। ওকে ডান। সো ওর মুখে কিছু শুনে শুনে বিদায় নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি প্রথমত, কারণ এই প্রথমবার আপনাদের সঙ্গে আমার এই যে এই পর্দায় দেখা হলো, কথা হচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক কথা, অনেক দেখা হবে।